হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই একটা নিউজ আজকে ডেটে যে ভাইরাল হয়েছে, এই নিউজটা নিয়ে সবাই শঙ্কিত যে জুন মাসের শেষ সপ্তাহে পঞ্চায়েত বুথ অনুষ্ঠিত হতে চলেছে। তা নিয়ে জোর প্রস্তুতি চলছে কমিশনে। সেই নিউজটা সত্যতা যাচাই করব যে পেপারে এরকম বেরিয়েছে, কিন্তু নির্বাচন দপ্তর কি বলছে, নির্বাচন দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট, নির্বাচন দপ্তর অফিসিয়াল নোটিফিকেশন কি বলছে, সেটা আমরা একটু যাচাই করে দেখবো পেপারে যে নিউজটা উঠেছে এটা আদৌ কি সত্য কিনা। এখানে উঠে এসেছে যে খবরটা, সেটা আগে দেখি, তার পরিপ্রেক্ষিতে আমরা বাকি স্টেপ বাই স্টেপ গুলো আসবো। আমরা আলোচনা করার বা জানার চেষ্টা করব যে এই মাঝখানে জুন মাসের 6 তারিখ থেকে জুন মাসের শেষ অবধি যথানুমত নির্বাচন ঘোষণা হয় পঞ্চায়েতে, মাঝখানে যে সময়গুলো আছে সময়গুলো কি বেকারত্বের মুখে হাসি ফুটবে কিনা, শিক্ষকের স্টুডেন্টের মুখে হাসি উঠবে কিনা, শিক্ষক টেট ওয়ান টেট টু পাঁচটা চাকরি পাবে কিনা, এসটিজিটিরা চাকরি পাবে কিনা, জিআইবিটিরা চাকরি পাবে কিনা, ত্রিপুরা পুলিশের রিটেন এক্সাম রেজাল্ট বেরোবে কিনা, স্পেশালিস্ট চাকরি পাবে কিনা, তারপর টিপিএসসি বিভিন্ন প্রসেস গুলো শেষ হবে কিনা, সব বেকারদের মুখে হাসি ফুটবে কিনা, এই যে মাসে 20-25টা দিন আছে তা আমরা জানার চেষ্টা করব। আগে আমরা দেখে নিই জুন মাসের শেষ সপ্তাহে নির্বাচন বিষয়ে পেপারে আজকে কি এসেছে। প্রথম সারির যে দৈনিক সংবাদ পেপারে কিন্তু এই নিউজটা উঠে এসেছে। তাহলে এই নিউজটা সত্য তো অনেকটা আছে। তারপর আমরা নির্বাচন দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট দেখবো। প্রথমত এখানে বলা আছে রাজ্যে জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। এই লক্ষ্যেই তুড়জাত চলছে রাজ্যের নির্বাচন দপ্তরে। শুধু তাই নয়, জুন মাসের শেষ সপ্তাহে পঞ্চায়েত নির্বাচন হবে, তার উপর ভিত্তি করে পঞ্চায়েতের এরিয়া কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। নতুন কিছু পঞ্চায়েত কিন্তু বৃদ্ধি পেয়েছে। নতুন পঞ্চায়েত 35টার মতো নতুন পঞ্চায়েত হয়েছে, 19টার মতো নতুন পঞ্চায়েত হয়েছে, সরি। আর এখানে খসড়া ভোটার তালিকা কিন্তু 6 জন থেকে প্রকাশ হয়ে যাবে। এরপর তারপর দাবি আপত্তি সবকিছু মেনটেন করবে স্টেপ বাই স্টেপ, এবং একটা সময় পরে জুন মাসের শেষের দিকে নির্বাচন হয়ে যাবে, এই কথা যেটা উঠে এসেছে। এবং নির্বাচন চলাকালীন কিন্তু সব প্রসেসে আটকে থাকবে, সবকিছুই আটকে থাকবে। যেরকম বলো ফাইনাল মেরিট লিস্ট দেওয়া বা রেজাল্ট দেওয়া, ঠিক আছে, ইন্টারভিউ প্রসেস গুলো চলে, যেমন ইন্টারভিউ হওয়া, তারপরে আমাদের রিটেন পরীক্ষা হওয়া, এগুলো কিন্তু চলে এমসিসি চলে, কিন্তু রেজাল্ট কিন্তু কোনো সময় সরকার মানে যদি পরিস্থিতি থাকে, যদি আইনে এরকম থাকে রেজাল্ট দেওয়া যাবে, তারপরেও কিন্তু সরকার বা দপ্তর রেজাল্ট দেয় না। কিন্তু নির্বাচন প্রক্রিয়া কিন্তু চলে। তোমরা টিপিএসসি দেখেছো, তোমরা এডিসি দেখেছো, প্রসেস চলছে। তোমরা আমাদের যে টিসি সরি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষাটা, সেটাও হয়েছে এমসিসি চলাকালে। মানে চাকরির প্রক্রিয়াগুলি চলে, কিন্তু রেজাল্ট দেওয়া হয় না এমসিসি চলাকালীন। এর উপর ভিত্তি করে আমরা 6 জন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, সেটি এখানে পেপারে উঠে এসেছে যে 6 জন আমাদের লোকসভা নির্বাচনের যে প্রক্রিয়া আছে সেটা শেষ হবে, এবং জুন মাসের শেষের দিকে আমাদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। এখন আমরা স্টেট ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশনটা আছে সেটা একটু যাচাই করে দেখি আমাদের নির্বাচন দপ্তর কি বলছে। নির্বাচন দপ্তর বলছে যে 6 তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, 13 তারিখ কারেকশন করার সময় থাকবে, এটা কারেকশন বা ডিসপোজাল করা হবে 14 থেকে 18 জনের মতো। ফাইনাল ইলেকট্রিক রোলস প্রকাশ হবে 24 জুন, অর্থাৎ 24 জুন পর্যন্ত নির্বাচনের আগে খসড়া ভোটার তালিকা রিলেটেড যে স্টেপ বাই স্টেপ কাজগুলা সেগুলো হবে। অর্থাৎ 24 জুন থেকে 30 জুন মাঝখানে 6 দিন সময় আছে। 6 দিনের যে কোনো একটা দিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে অ্যাজ পার স্টেট ইলেকশন কমিশন ওয়েবসাইট বা স্টেট ইলেকশন কমিশনের যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন অনুযায়ী 24 থেকে 30 জনের মধ্যে যে কোনো একটা ডেটে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে, অর্থাৎ জুন মাসে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এই খবরটা উঠে এসেছে, এটা কারেক্ট। হয়তোবা জুন মাসের শেষ সপ্তাহে পঞ্চায়েত ভোটটা হবে না, ভোটটা জুলাই মাসে ডেট করবে, কিন্তু ঘোষণা হয়ে যাবে জুন মাসে। তার জন্য জোর প্রস্তুতি চলছে। তাহলে দেখো, নির্বাচন 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 যেটা আমরা বলি না, নির্বাচন একটা আশীর্বাদ, অনেকের কাছে আশীর্বাদ যারা নির্বাচন অংশগ্রহণ করে, কারণ তারা নির্বাচনের পরে তারা একটা ফল, একটা রেজাল্ট পায়, রেজাল্টটা উপভোগ করে, রেজাল্টের পরিপ্রেক্ষিতে তারা গাড়ি পায়, রেজাল্টের পরিপ্রেক্ষিতে তারা কোয়ার্টার পায়, সেই পরিপ্রেক্ষিতে তারা বেতন পায়, কমিশন পায়, সে পদ্ধতি উন্নয়ন তহবিল থেকে টাকা পায়, অনেক কিছু পায়। তারা জীবনে কম খরচে চলতে পারে, ফ্লাইটের ফ্রিতে চলতে পারে, হেলিকপ্টার চলতে পারে। নির্বাচনটাই অনেকের কাছে আশীর্বাদ, কারণ তারা নির্বাচনের পর অনেক কিছুই পায়। কিন্তু যারা ভোট দেয় তারা কি পায়, যারা বেকার তারা নির্বাচনের পরে কি পায়? জেআরবিটি একটা প্রসেস, যেটা আজকে 4টা নির্বাচন দেখেছে। ত্রিপুরা পুলিশ একটা প্রসেস, আজকে 3টা নির্বাচন দেখেছে, 4টাও দেখবে। স্পেশাল এক্সিকিউটিভ সেম নির্বাচন দেখেছে, আরো দেখবে। এখন কথা হলো, আমরা বিশেষ করে জিআরবিটি কেন্দ্রেরটা মনে আছে সবাই, মে মাসে একটা পার্টিকুলার প্রথম থেকে একটা ডেট ছিল, 7 বা 8 তারিখ সম্ভবত হবে।
সেই ডেটে সবাই জিআরবিটি অফিসে গিয়েছিল। যাওয়ার পর জিআরবিটা তো কি বলেছিল, বেকার ভাই বোনদের তাদের কথা শুনেছিল। শুনে কি বলেছিল, যে এখন তো নির্বাচন চলছে, এমসিসি চলছে, এখন তো রেজাল্ট দেওয়া যাবে না, এখন তো তোমাদের দাবি দেওয়া মেনে নেওয়া যাবে না। তোমরা জুন জুন মাসের 6 তারিখে পরে রেজাল্ট দেওয়া হবে, তোমরা চলে যাও। এখন আমরা সবাই খুশি বা অনেকটা হাতে কষ্ট পেয়ে চলে এসেছি যে জুন মাসের 6 তারিখ পর্যন্ত আমরা দেখতে হবে। এরপর আমরা জুন মাসের 6 তারিখে দিতে আবার যখন যাব, তখন কি বলবে জিআরবি অফিস, বলবে মেরিট লিস্ট প্রিপেয়ার হয়ে গেছে সরকার থেকে, এখনো গ্রিন সিগন্যাল আসেনি। ধরো আসেনি, 10 তারিখ গেলে 20 তারিখ যখন যাবে তখন কি বলবে, যে সামনে তো নির্বাচন, জিআরবি অফিসে স্টাফ নেই, সবাই নির্বাচনে ব্যস্ত। এখন কথা হলো মাঝখানে 20-22 দিনে রেজাল্ট দিয়ে দেবে, এটা বেশি আশা আমরা করে ফেলছি সরকার থেকে, জিআরবি অফিস থেকে। আমাদের আশা করাটা ভালো, বেশি আশা করে ফেলছি। মনে হয় না এতটুকু তারা পজিটিভে নামবে বলে, এতটুকু তারা পজিটিভে নামবে বলে মনে হয় না, যে জুন মাসে নির্বাচন, জুন মাসে তারা রেজাল্ট ঘোষণা করে দেবে। এতটুকু তারা পজিটিভ থিঙ্কিং এ নামবে না, বা সরকার নামবে না। কারণ পঞ্চায়েত নির্বাচনে ঘোষণা হওয়ার আগে পঞ্চায়েত গুলো ঠিকঠাক করে সাজিয়ে, সেগুলো সেখানে কি পরিস্থিতিতে একটা পার্টি আছে তাগুলি দেখবে। সেই সেখানে একটু তদারকি করার জন্য সরকারকে বা যে সব পার্টিকে সময় লাগবে। তখন সেখানে তারা ব্যস্ত হয়ে থাকবে। তাদের সেখানে সময় থাকবে না এটা বিষয়ে ভাবার বা চিন্তা করে। তবে স্পেশালিটি বা ত্রিপুরা পুলিশের যে রেজাল্ট সেটা দিয়ে দিতে পারে, রেজাল্ট স্পেশালিটি ফাইনাল মেরিট লিস্টটা বেরিয়ে দিতে পারে, কারণ এটা অনেকটা বড় প্রসেস চলছে, সেটা বারবার নির্বাচনের জন্য সরকার আটকে রাখতে পারে না। তবে জিআরবিটির রেজাল্ট পাওয়া যাবে না পাওয়া যাবে অনেকটা ক্যান্ডিডেটের উপর নির্ভর করে, তারা কিভাবে স্বচ্ছতা বা একতাটা মেনটেন করে। দেখো, 7 তারিখ বা 8 তারিখে দিতে তারা সবাই একত্রিত হয়েছে, আবার মাঝে শুনে গিয়েছিল 22 তারিখ একত্রিত হবে, হয়নি একটা অংশ। মানে একতাটা এখানে নেই। কেউ বলছে 7 তারিখ একতা হওয়ার পর আবার জুন মাসে যাবে, কেউ বলছে 22 তারিখ যাবে, কেউ বলছে 25 তারিখ, 26 তারিখ। মানে পার্টিকুলার ডেটে তারা আলাদা আলাদা গিয়ে যখন মিলিত হচ্ছে বা মিলিত হবে, তখন তার একতাটা মেনটেন হবে না, এখানে একটা তাদের মাইনাস পয়েন্ট চলে আসবে। কারণ আগে যখন টিআরবিটি বা এসটিজিটি যখন কেসগুলা হয়েছিল, তখন সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখন তারা ধর্নায় বসেছে, লাঠির পিঠা খেয়েছে, কাঁদানো গ্যাস খেয়েছে, জল খেয়েছে, গল্প শুনেছে, ঝগড়া শুনেছে, খারাপ কথা শুনেছে, অনেক কিছু শুনেছে। তারা অনেক কিছু শুনে তারা একতাটা মেনটেন করেছে, মেনটেন করে তারা আজকে চাকরিজীবী, তারা হলুদ খামটা হাতে পেয়েছে। কিন্তু আমাদেরও সেইভাবে একতাটা মেনটেন করতে হবে, আমাদেরও হাতে হাত থেকে চলতে হবে, আমাদেরও পায়ে পা মিলে চলতে হবে, সে একতাটা মেনটেন করতে হবে, যাতে তারা বুঝতে পারে যে এত সংখ্যক ক্যান্ডিডেট একসাথে আছে, আমাদের রেজাল্ট না দিলে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে সেটা কোনো খারাপ এফেক্ট করতে পারে। চাকরির বেকারত্ব কিন্তু দিন দিন বেড়ে চলছে, তাদের এইভাবে বুঝিয়ে ফুসলিয়ে রাখা কিন্তু যাবে না, তাদের প্রথম সারিতে এসে তাদের কথা আগে চিন্তা করতে হবে। তখন হয়তো পঞ্চায়েত নির্বাচনের আগে সরকার চিন্তা করতে পারে যে তাদের মেরিট লিস্টটা দিয়ে দেই, হয়তো অফার জয়েনিংটা পঞ্চায়েতে পরে আমরা করে নেব। এইভাবে আমাদের এগোতে হবে। অর্থাৎ জুন মাসে যে 6 তারিখের পর থেকে জুন মাসের শেষ পর্যন্ত যে সময়গুলো আছে, ওই সময়গুলোতে আমাদের বসে থাকলে চলবে না, আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না। আমাদের একতা, আমাদের পাওয়ার, বেকারত্বের পাওয়ার, যুবকদের পাওয়ার, সেটা সরকারকে দেখাতে হবে। এবং অবশ্যই একতা মেনটেন করে এবং স্বচ্ছ পদ্ধতিতে এবং শান্তিপূর্ণভাবে যাতে আমাদের প্রতি তারা বিতৃষ্ণা হলেও তারা যাতে বলে যে তারা কিন্তু ভদ্র সমাজের ভদ্র করে ছেলে মেয়ে এসেছে সবাই, তারা কিন্তু আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। জানতে চেয়েছে তারা ডিপ্রেশনে আছে, তারা কষ্টে আছে, তারা কষ্টের কারণে বারবার তারা আসছে, তাদের কিন্তু একটা সলিউশন করতে হবে। দেখো, তোমরা যখন বারবার যাবে বা পেপারে যেটা বারবার পাবলিশ হবে, মিডিয়াতে বারবার পাবলিশ হবে, তখন সরকারের কাছে নিউজটা বারবার যাবে, তখন সরকারও একটু চাপে পড়ে যাবে। আর যদি আমরা এইভাবে বসে থাকি, সরকার তো নিজে থেকে কিছু করবে না, সরকারের উপর প্রেশার বা চাপ আসলে কিন্তু সরকার কিছুটা এগোবে, দপ্তর কিছুটা এগোবে। টেট উত্তীর্ণ যে পথে ভাই বোনরা বারবার আন্দোলন করে আছে, তাদেরও আশ্বাস দিয়েছে নির্বাচনে আগেই করে নেবে, কিন্তু করা হয়নি। কিন্তু জুন মাসের 6 তারিখ থেকে শিক্ষক নিয়োগের প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে। জুন মাসের 6 তারিখ থেকে জুন মাসের শেষের ভিতরে আমরা আশা করছি টেট 1 টেট 2 চাকরি প্রার্থীরা রেজাল্ট পেয়ে যাবে। এবং টেট পরীক্ষার প্রস্তুতি জোর কদমে চলছে, এবছর টেট পরীক্ষা হবে। তাই ভাই বোনরা যারা ডিএলএড বিএড পাস করে আছো বা লাস্ট ইয়ারে আছো, তোমরা কিন্তু টেটের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। টেটে যাতে তোমাদের কোনো গাফিলতি না থাকে। তোমরা টেট মানে এবছর হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরোবে টেট 1 টেট 2 এ, হিউজ নাম্বার ভ্যাকেন্সিটা যাতে তোমরা ক্যাপচার করতে পারো, সেই পথে বা সেই গতিতে তোমরা এগিয়ে যাও। আমি বিশেষ করে ডিএলএড বিএড যারা পাস করে বসেছে সবাইকে অ্যাডভান্স তোমাদের আমি বলছি, মানে তোমরা প্রিপারেশনটা কোনোভাবে ঢিলার মধ্যে আমার কমানো না। কারণ এই বছর হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরোবে, সামনের বছর কিন্তু ভ্যাকেন্সি অনেক কমে যাবে। এই বছর মিনিমাম 5 থেকে 6 হাজার ভ্যাকেন্সি বেরোতে পারে,
মিনিমাম 5,000 ভ্যাকেন্সি বেরোতে পারে সব মিলে, কিন্তু সামনের বছর সেই ভ্যাকেন্সিটা 1-2 হাজার হয়ে যাবে, হয়তো সামনের বছর ভ্যাকেন্সি বেরোবে না। আবার কিন্তু হু হু করে কিন্তু বেকার সংখ্যা বেড়ে যাবে, কিন্তু ভ্যাকেন্সি কমে যাবে। এই বছর কোনো গাফিলতি রাখবে না টেট 1 টেট 2 এর জন্য বা এসটিজিটি এসটিপিজিটি এর জন্য। তোমরা একদম পজিটিভ ওয়েতে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের জন্য কিন্তু 2024টা একটা মানে কি বলবো, একটা লাকি ইয়ার বা একটা কঠিন সংগ্রামের বছর। সেই সংগ্রামটা কিন্তু তোমার এই বছর চালিয়ে যেতে হবে। তুমি এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নাও, যাতে পরীক্ষার দোরগোড়ায় গিয়ে কোনো প্রকার কুইরি বা ডাউট না থাকে, কোশ্চেন কঠিন হয়েছে বা পারিনি। কেউ না কেউ তো পেরেছে, আমি পারিনি সেটা বল, কেউ না কেউ তো পেরেছে। সেইভাবে তোমরা পজিটিভ ওয়েতে এগোতে হবে। এবং জিআরবিটি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আমি আগেই বলেছি, তোমরা একতাটা বা তোমরা যে একসাথে আছো সেটা মেনটেন করতে হবে। ভালো লাগে সব বেকার একতা বা একসাথে থাকে দেখতে ভালো লাগে। কারণ তোমাদের মেইন চাবি, তোমরাই সমাজের মেইন মেরুদণ্ড। তোমাদের দ্বারাই একটা সংসার বা একটা সমাজ পরিচালিত হয়। কারণ একটা বেকার ছেলে যেটা চিন্তা করবে, ওর মা বাবা ও পরিবার সেই সেইটাই চিন্তা করবে। কারণ আমার ছেলেটা মেয়েটা যাতে কিছু একটা হয়, জীবনে কিছু একটা উন্নতি করতে পারে, সেই মা বাবা সেদিকে চিন্তা করবে। তাই একজন বেকারের সাথে 4-5টা বুটও জড়িত থাকে। তাই বেকাররা তোমরা সঙ্গে একতা মেনটেন করবে, তখন সরকারও চাপে থাকবে, দপ্তরে চাপে থাকবে যে তোমাদের জন্য পজিটিভ ওয়েতে কিছু একটা করতে হবে। তাই পঞ্চায়েত নির্বাচন জুন মাসের শেষের দিকে ঘোষণা হয়ে যাচ্ছে। এর আগে আমাদের দাবি দেওয়া, আমাদের যে লড়াইগুলো আছে সেগুলো চালিয়ে নিতে হবে। আর তোমরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে একতা মেনটেন করে যেভাবে মন্ত্রী মিনিস্টার কোনো পোস্ট করলে তা কমেন্ট দিচ্ছ বা জানাচ্ছ, এটাও কিন্তু দেখতে পাই, কিন্তু এটা রিপ্লাই কোনোদিনও দেবে না। তাই সেই প্রসেসটাও তোমরা চালিয়ে রাখো, অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্রটেস্ট যেটা আছে সেটা চালিয়ে রাখো। আর ফিজিক্যাল প্রটেস্টটা তো নির্বাচনের পরে শুরু করছি। সবাইকে কংগ্রেস, সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই এইভাবে লাইফে এগিয়ে যাও, তোমরা সাকসেস হও, তোমাদের জীবনটাও যাতে খুব সুন্দরভাবে হয়, তোমাদের হাতেও যাতে হলুদ খাম আসে, হোক তা ফায়ার সার্ভিস, হোক তা জেল পুলিশ, হোক তা স্পেশাল এক্সিকিউটিভ, হোক তা ত্রিপুরা পুলিশ, হোক আমাদের টিপিএসসি, হোক জিআরবিটি, হোক অন্যান্য দপ্তর। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।